অধিকাংশ ব্যক্তির নামাজ কবুল হয় না কোরআন ভুল পড়ার জন্য। কেমন কোরআন পড়তে হবে? ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। 29 পারা সূরা মুজাম্মিলে আল্লাহ পাক শোনাচ্ছে সূরার প্রথম থেকে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه। এবার মূল পয়েন্টটা শুনেন, যারা আলেম আছে তাদের বলছি, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। নবী আপনি শুনুন, কোরআন যখন তেলাওয়াত করবেন তারতিলের সঙ্গে, তাজবিদের সঙ্গে, যেখানে যেমন টান আছে, ইজহার, ইকফা, ইদগাম, ইকলাব, যেখানে যেমন পড়া আছে সেই রকম উচ্চারণ করবেন। ভুলভাবে কোরআন পড়লে সওয়াব তো হবে না, বরং নামাজ কবুল। বলছি হুজুর কি বলছেন, আশ্চর্য কথা বলছেন। আচ্ছা মনে করুন আপনি মসজিদে যাচ্ছেন, আপনার লুঙ্গিতে এইরকম কুকুরের লম্বা পায়খানা লেগে আছে, আপনি জানেন না যে পায়খানা লেগে আছে, না জানা অবস্থায় ওর নামাজ যদি পড়েন নামাজ কবুল হবে? কুকুরের পায়খানা হবে না, হালকা মাল হবে বলে মনে হচ্ছে? কথা বলে না, ভাবছে যে কি উত্তর দেব। এটা জিজ্ঞাসা করছি কেন, আমি তো বলে দিতে পারতাম। জিজ্ঞাসা করছি যে আপনারা যেন মুখস্থ করে বাড়ি যান। কুকুরের পায়খানা হোক, নাপাক বস্তু যদি লেগে থাকে নামাজ ওটা হবে না। আরো সহজ করে বলে দিচ্ছি, মনে করুন আপনি এশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছেন, ফজরের সুন্নাতটা বাড়িতে পড়েছেন, জামাতের 15 মিনিট বাকি আছে, একটু শুয়ে হালকা ঘুমিয়ে পড়েছেন, হঠাৎ উঠে দেখছেন জামাত 2 মিনিট আগে শুরু হয়ে গেছে। আপনি উঠে ছুটোছুটি করে জামাত ধরে ফেলেছেন। ওযু যে ভেঙে গেছে ঘুমিয়ে, এটা আপনার মনে ছিল না। আপনি ওযু ছাড়া যদি নামাজ পড়েন, ওযু ছাড়া যদি নামাজ পড়েন, আর ওযু যে নষ্ট হয়েছে এটা আপনার মনে ছিল না। এই অবস্থা যদি নামাজ পড়েন, ওযু নাই, মনে নাই, নামাজ পড়ছেন, নামাজ ইনশাআল্লাহ হবে? ঠিক হবে? হায় হায় বলছে হবে। হবে না বাবা, জেনে নিন মসলাটা হবে না। ওযু করা ফরজ নামাজের জন্য, পবিত্র ফরজ কিভাবে হবে? হ্যাঁ, এই অরিজিনাল লোক ধরতে পেরেছে। কি জলসা আমরা সারা জীবন। আপনার কোনো দোষ নাই বাবা, আমি আপনাকে সম্মান করে বলছি, আপনি আমার বাবার বয়সী লোক। ওযু ছাড়া নামাজ, জোরে বলেন, ওযু ছাড়া নামাজ হবে না। ওযু ছাড়া যদি নামাজ না হয় তো নামাজে যে কোরআনটা পড়ছে এই কোরআনটা সহিহ করে না পড়লে নামাজ হবে? অতটুকু কোরআন আপনাকে সহিহ করে নিতে হবে যতটুকু নামাজে পড়া ফরজ। নামাজে কোরআন পড়া কি ফরজ? নামাজে কোরআন পড়া ফরজ। জোরে বলেন কি ফরজ? কতটুকু কোরআন পড়া ফরজ? কমপক্ষে ছোট আয়াত, বড় ছোট আয়াত 3 আয়াত পরিমাণ। যেমন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আবতার বলেন, এটা কি হবে? আবতার। এই 3 আয়াত পর্যন্ত পড়লে কমপক্ষে সূরা ফাতিহার পরে আপনার নামাজ হয়ে যাবে। এবার বলুন, আমরা এতদিন যারা নামাজ পড়ে এসেছি বেশিরভাগ মানুষ পড়া সহিহ, কিন্তু কিছু মানুষ তো এমন আছে সূরা ফাতিহার মধ্যে ভুল আছে, সূরা ইখলাসের মধ্যে ভুল আছে। নামাজ ওযু ছাড়া যদি নামাজ না হয়, কাপড় যদি নাপাক থাকে নামাজ যদি না হয়, তো কোরআন ভুল পড়ে নামাজ পড়লে নামাজটা হবে বাবা? এতদিন যে পড়েছি নামাজটা হয়েছে বলে মনে হচ্ছে, তো সংশোধন করার দরকার ছিল না? আধার কার্ডে ভুল, আই কার্ডে ভুল, প্যান কার্ডে ভুল, রেশন কার্ডে ভুল, সংশোধন করেছি না করি নাই? করি নাই? আধার কার্ডে ভুল থাকলে, আই কার্ডে ভুল থাকলে, রেশন কার্ডে ভুল থাকলে, জমির দলিল যদি ভুল থাকে, রেকর্ড পর্চা যদি ভুল থাকে, সংশোধন করি না, বাড়িতে বসে বসে নাকে তেল দিয়ে ঘুমাই। জোরে বলেন, সংশোধন করে নিয়েছি। এ বাবাজিরা, 30 বছর নামাজ পড়লাম, জিজ্ঞাসা করলাম চাচা সূরা ফাতিহাটা পড়ো, উনি শুরু করলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
তো সহি পড়েছে বলুন। আরে এত সুন্দর গলা ভুল হয় কোনোদিন? উনি বলছে আলা, আল ছেড়ে ধরেছে আলা, কবরে গেলে ফেরেশতা বলছে এবার কাফন খুলে চালা। এই শিখেছো আলা? আল কি হবে বলেন? আলহামদু বলেন, আমার সঙ্গে শেখেন, এটা শেখার মজলিস। আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন পড়তে হবে, কোরআনের তারপরে কি? আর রহমানির রহিম হয়ে গেল। এবার চাচা পড়ছে মালিকি ইয়াউমিদ্দিন। ঠিক বলেছ না ভুল বলেছ? কি হবে ওখানে? মালিকি মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তারপরে চাচা শুরু করেছে হিদিনাস সিরাতাল মুস্তাকিম। কি শুরু করেছে বলো? হিদিনাস। আহা কি কোরআন তেলাওয়াত দেখো। ওখানে শব্দ ছিল ইহদিনাস সিরাতাল, বলেন আমার সাথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তারপরে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। খুব বসে বসে ভাবুন কি নামাজ হয়েছে। আর এই যে রমজান মাস আসছে, আল্লাহু আকবার, আল্লাহ ক্ষমা করুক আমাদের পাপকে। কি সর্বনাশ যে হবে তারাবিতে ভাবতে পারবেন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি ওয়ালাদ-দাল্লিন। এটা হয় না? হয় না? এটা হয় না? হয় না? আপনারা তো মুসাল্লি, আপনারা তো তারাবি পড়েন, কই কোনদিন ইমামকে বলেননি যে হুজুর আপনি কোরআনকে বিয়াদবি করছেন কেন? কোরআনকে নিয়ে এত স্পিড পড়ছেন কেন? কে আপনাকে ফার্স্ট টাইম ধরতে বলেছে? বলো, আপনি কি রাজধানী এক্সপ্রেস শুরু করেছেন নাকি? থেমে 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 1 ঘন্টা বেশি লাগুক, কারণ নবীজি বললেন বান্দা যখন কোরআন পড়ে সে যেন আল্লাহর সাথে কথা বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন তাড়াহুড়ো করা পড়ার বিষয় না, আস্তে আস্তে থেমে থেমে যেখানে যেমন টান সেখানে তেমন কোরআন পড়বেন। হে মুসাল্লিরা, সামনে রমজান মাসে অধিকাংশ মানুষ তারাবিতে কোরআনকে দেখবেন অপমান করতে শুরু করে। তাড়াহুড়া কোরআন পড়লে জীবনে কবুল হবে না। কেমন পড়তে হবে কোরআন বলে দিয়েছে, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। থেমে 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 আস্তে আস্তে তাসবিদের সঙ্গে তারতিলের সঙ্গে কোরআন পড়ো। তাড়াহুড়া যেন কোরআনে করো না। আপনি ইমাম সাহেবকে, হাফেজ সাহেবকে অবশ্যই বলে দেবেন 20 রাকাত তারাবি পড়ছে 32 মিনিটে। এরকম বদমাইশি নামাজে হচ্ছে না, হয় না। এ বাবাজিরা, সারা দিন রোজা করেছেন, যদি 1 ঘন্টা সময় বেশি লাগে, 8 ঘন্টা সময় বেশি লাগে, আপনি কার ঘরে গিয়ে তাড়াহুড়া করতে গেছেন? ওটা তো আল্লাহর ঘর। আপনি দাঁড়িয়ে আছেন আল্লাহর সামনে। নামাজ মানে দোয়া, নামাজ মানে প্রার্থনা, নামাজ মানে আল্লাহর সঙ্গে কথা বলা। আল্লাহর সঙ্গে কথা বলতে গিয়ে যদি কেউ তাড়াহুড়ো করে, আল্লাহর সঙ্গে বিয়াদবি করলে এটা ছোট পাপ না, বরং বড় পাপ। সবচাইতে বড় দোয়ার নাম নামাজ। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, ধরুন আপনার ঘর নাই, ছেলের চাকরি নাই, আপনার বিবির কিডনি খারাপ হয়ে গেছে, আপনি এলাকার কোন একটা নেতাকে ধরে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন একদম রমজানের একদিন আগে। ধরুন বুধবার দুপুর 2টোর সময় মুখ্যমন্ত্রী নবান্নে ঠিক 8 ফ্লোর নাম্বার 8 তলাতে 14 তলা নবান্ন 8 তলাতে আপনার সঙ্গে দুপুর 2টোয় বুধবার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। সেদিন উনি আপনার সঙ্গে 30 মিনিট বা 20 মিনিট বা 15 মিনিট কথা বলবে। বুঝতে পারছেন না? পারেন না?
আপনি এখান থেকে বার হয়েছেন ভালো কাপড়টা পরে, মুখ গোপ ছিটে দাড়ি উড়িয়ে দিয়ে চুল স্টাইল দিয়ে প্যান্ট পরে নিয়ে আতর সেন্ট মেখে একদম সব পরিষ্কার করে নবান্নে গিয়ে পৌঁছেছেন বেলা 1:10 উনি 2টোর সময় টাইম দিয়েছে, 50 মিনিট আগে গিয়ে পৌঁছেছেন না পৌঁছান নাই। এবার মমতা ব্যানার্জি ধরুন বসে আছে, আপনি ভাববেন না যে আমি তৃণমূলের লোক, ভাববেন না কখনো। আমি তৃণমূল নই, সিপিএম কংগ্রেস কোন দলের লোক নই, আমি আমার কোন রাজনৈতিক দল নাই, এটা মনে রাখবেন ইনশাআল্লাহ। মুখ্যমন্ত্রী মানে সবার হতে পারে না, যে ভোট দিয়েছে তার দেয়নি তার। এবার আপনি 8 তলায় যে দুটো আপনাকে টাইম দিয়েছে, উনি বলেছেন যে আপনি ওই 20 মিনিটের মধ্যে যেটা মুখ্যমন্ত্রীকে দরখাস্ত করবেন, আপিল করবেন, আবেদন করবেন, উনি সেটাকে শুনে আপনার প্রয়োজন মিটিয়ে দেবেন। শুনতে পেলেন? এবার বলুন, আপনার যদি স্কুল কলেজ কোন জায়গায় পড়েননি, একেবারে লেখাপড়াই জানেন না, আপনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হলে কথা যখন বলতে শুরু করবেন, কথাটা কিরকম বলবেন? প্রথমে বলবেন গুড আফটারনুন ম্যাডাম বা ম্যাম, ভালো আছেন? ঈশ্বর বা আল্লাহ বা উপরওয়ালা আপনার উপরে রহমত বর্ষণ করুক, বা আপনাকে শান্তিতে রাখুক, বা আপনার উপরে খুশি থাকুক। আপনি অনেক কাজ করছেন, আমার এই সমস্যার জন্য এসেছি, দিদি আপনি যদি দয়া করে আমার এই সমস্যা থেকে একটু দেখতেন, আশা করি কাজ হতো। এরকম বলবেন না? বলবেন না? হ্যাঁ বা না জিজ্ঞাসা করছি, বলেন। আপনি যদি বলেন দিদি আমি সকালে বাড়িতে চলে এসেছি, আপনি আমার কাছে চাল দিতেন, আমার ছেলেটা চাকরির ব্যবস্থা করেন, আমার বিবির বাচ্চাটা সহজে করান, আমার মায়ের অসুস্থ করেন, আমার ঘরটা দিয়ে দেন, আমার ঘরে আমার রাস্তাটা ভালো ছেলেমি করছে আমার সঙ্গে, বলবে না? বলবে না? আপনাকে 20 মিনিট সময় দেওয়া হয়েছে আপিল করার জন্য, আপনি এত তাড়াহুড়া করছেন, আমার ছেলে কত রকম, আমার ছেলে বিবির বাচ্চাটা আমার কিডনি খারাপ, শালা শয়তান। পুলিশ ওখান থেকে ঘাট ধরে ফেলে দেবে, দেবে না? দেবে না? আগে কথা বলতে শিখবি, তবে নবান্ন আসবি। বলবে না? বলবে না? মুখ্যমন্ত্রীর চাইতে আমার আল্লাহ বড় না ছোট? নাউজুবিল্লাহ। কত বড়? আল্লাহু আকবার। পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল যিনি, তিনি হলেন আল্লাহ। যিনি হ্যাঁ বললে, কুন বললে গোটা বিশ্ব সৃষ্টি হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। ফায়াকুন বললে সমুদ্র থেকে বিলীন হয়ে যায়, তিনি হচ্ছেন আল্লাহ। এই আল্লাহর সঙ্গে রমজান মাসে চালাকি মারতে গেছে মসজিদে, তারাবি পড়তে গিয়ে তাড়াহুড়ো। কেন বাবা আস্তে আস্তে পড়া যায় না? বারবার বলছি, আবারও বলছি, রমজান মাস শুরু হলে দোষ হাফেজদের নাই, দোষ ইমামদের নাই, দোষ আমাদের মতো কিছু মুসাল্লির। বলছে কোমরে ব্যথা, একটু তাড়াতাড়ি পড়ো, তোমার চাচি বসে আছে, একসাথে খেয়ে শোবো। হারাম কর, তোর মসজিদে আসতে বলেছে কে? হারাম কর। চাচি শুবি, চাচি এখন সন্ধ্যা থেকে শুয়ে থাক না, যা। ও সন্ধ্যা থেকে খেয়ে গিয়ে শোবে বাড়িতে। আল্লাহ হেফাজত করে, বলুন না। নবীজি যখন তারাবি নামাজ পড়তেন, বা নবীজি কিয়ামুল লাইল রাতে বেলা পড়তেন, এশার নামাজের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঘুমিয়ে যেতেন, তাহাজ্জুদের সময় নবীজি জেগে উঠতেন। নবীর কোরআন তেলাওয়াতটা এত আস্তে 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 হতো, নবীজি তেলাওয়াত করতে 2.5 থেকে 3 ঘন্টা সময় লেগে যেত। এ বাবাজিরা সোনালালেরা, এখনো কেমন তারাবি মদিনা শরীফে হয়, কেমন তারাবি মক্কা শরীফে হয়, এটা জানতে হলে আপনার মক্কা এখন না গেলেও হবে। বাড়িতে বসে বসে ইউটিউবে যদি আপনি সার্চ করেন মক্কা লাইভ কিংবা মদিনা লাইভ, শুনতে পেলেন? লাইভ মানে সরাসরি। মক্কা লাইভ ইউটিউবে সার্চ করলেন, মদিনা লাইভ ইউটিউবে সার্চ করলেন, এখান থেকে 2.5 ঘন্টা পরে ওখানে তারাবি শুরু হবে। এখান থেকে ওখানে 2.5 ঘন্টা পরে তারাবি শুরু হবে। আপনি তারাবির নামাজ পড়ে বাড়িতে খাওয়া দাওয়া করে এসে আপনি শুয়ে পড়েছেন, রাত 12টা 12:30টার দিকে কিংবা 11:15টার দিকে আপনার মোবাইলে মক্কা শরীফ লাইভ কিংবা মদিনা লাইভ মারবেন, ওখানে তারাবি পড়া আপনি বাড়িতে শুয়ে শুয়ে দেখতে পাবেন। আমি আব্দুল্লাহ জুবাইরের কথাটা আপনি মিল করে নেবেন। মক্কা শরীফে, মদিনা শরীফে কোরআন শরীফ যখন পড়া হয়, ইমাম যখন কোরআন পড়ে থেমে 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 কোরআন পড়ে, যখন জাহান্নামের আয়াত আসে, যখন আযাবের আয়াতগুলো আসে, বিভিন্ন নবীর উপরে কিভাবে গজব নাজিল হয়েছে, এই আয়াতগুলো যখন ইমাম সাহেব পড়ে, ইমামও কাঁদতে থাকে, মুক্তাদিও নামাজের
মধ্যে কাঁদতে থাকে। যখন জান্নাতের আয়াত আসে আবার ইমাম পড়তে শুরু করে, আযাবের আয়াত আসলে কাঁদতে শুরু করে। তিনটে চারটে আয়াত পড়ে ইমামের কান্না সঙ্গে সঙ্গে চলে আসে, আবার কিছুক্ষণ থেমে যায়, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গিয়ে থেমে থেমে আয়াত পড়ে। একবার তারাবিতে কাবা শরীফে এখনো পর্যন্ত 2.5 ঘন্টা 3 ঘন্টা সময় লাগে। ছেলে খেলা পেয়েছে নামাজ নিয়ে, নামাজে ঢুকে বলছে পাকা চালা পাকা চালা। কত বড় জমিদার বাড়িতে পাকা চালায়, বাড়িতে পাকা চালায়, বাড়িতে সারাদিন ঘেমে যাচ্ছে পাকা চালায়। মসজিদে এসে রমজান মাসে দেখবেন তারাবির সময় শুধু পাকা খুঁজছে, আছে না নেই? তুই তো মসজিদের রহমত খুঁজতে এসেছিস, পাকা খুঁজতে আসিস নাই, বোকা কথা। আল্লাহুম্মা ফতালি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে দাও। ও মসজিদে এসে সিলিং ফ্যানের নিচে দাঁড়াবে, আছে না তারাবিতে? কতগুলো ভাববেন। গুনাহ মাসের মাপ, আযাবগুলো রমজান মাসে পাপ যাতে মাফ হয়ে যায় সেই চিন্তা সেই ফিকির করব ইনশাআল্লাহ। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করতেন, পিছনে সাহাবারা ওই রকম ভাবে কোরআন শুনতেন যেভাবে কোরআন নাজিল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। যদি আমরা সেই যুগে থাকতে পারতাম, নবীর যুগে, নবীর পিছনে কোরআন শোনা আমাদের নসিবে হতো না? হতো না? জোরে বলে হতো না? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ বলুন না, এখন বলার দরকার নেই, বেলা 10টার দিকে একবার বললে হবে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তারাবির ব্যাপারটা মনে থাকবে ইনশাআল্লাহ। যদি একদিন রোজা আপনি না রাখতে পারেন, সেদিন তারাবি পড়তে হবে না? হবে না? হবে না? অনেকে ভাবে যে রোজা রাখি নাই ভাই, আপনি তারাবি পড়ার দরকার নেই, যেদিন রোজা সেদিন তারাবি। রোজার নেকি আলাদা, তারাবির নেকিটা আলাদা। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। সুস্থ মানুষ, সবল মানুষ, একদম টাটকা মানুষ রমজানে যদি কেউ বলে রে ভাই আমাদের মাথার উপর একটা গজব চলে এসেছে, বিশেষ করে মহিলারা বলে, আর বলিস না বু, এক সপ্তাহ পরে রোজা আসছে, কি গজব আসছে সামনে, কি করে করবো আল্লাহই জানে। কেউ যদি রমজানের রোজাকে নিয়ে ফানি করে, মিম তৈরি করে, ঠাট্টা বিদ্রুপ করে, যে যাদের বাড়ি পয়সা নাই, যাদের খাওয়া নাই, ওরা রোজা করবে, আমাদের পয়সার অভাব আছে, এরকম কথা বলে না? এই কথা বললে সেই ব্যক্তি বেঈমান হয়ে যাবে, ঈমান হারা হবে। ও যদি তওবা না করে মারা যায়, কখনো কোনো ইমাম তার জানাজা পড়ানো যাবে
জোরে বলুন না। আর এই রকম লোক আমাদের সমাজে যে নেই সেটা বলা যাবে না, প্রচুর লোক আছে না নেই? আল্লাহ হেফাজত করে, বলুন আমিন। বাবাজিরা, সোনার লালেরা, রমজান মাসে আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদত আমাদের সামনে আসছে, সেটা হচ্ছে লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। কিসের রাত? লাইলাতুল কদরের রাত। রমজান মাসে তো কোরআন নাজিল হলো, যে রাতে কোরআন এসেছে ওই রাতটার নাম কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল, বলেন ফজর। এই সূরাটা নাজিল হওয়ার কারণ শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বনি ইসরাইলের মধ্যে এমন একজন ব্যক্তি ছিল যিনি 1000 মাস সারা রাত তিনি তাহাজ্জুদ পড়তেন, সারা দিন রোজা করে 1000 মাস তিনি আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছেন। এটা শোনার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মধ্যে মনটা একটু খারাপ হয়ে গেল যে মুসা নবীর উম্মত আমাদের নবীর উম্মতের চাইতে তাদের সম্মান কিন্তু বেশি না। তারা যদি 1000 মাস রাতে জাগতে পারে, 1000 মাস যদি তারা রাতে তাহাজ্জুদ পড়তে পারে, দিনের বেলা রোজা রাখতে পারে, আমরা উম্মতে মুহাম্মাদি 60 বছর 70 বছর 80 বছর এর বেশি হায়াত পাওয়া যাবে। তাও 20 বছর 30 বছর বয়স থেকে নামাজ ধরছে, আর 50 বছর বয়স হয়ে গেলে কোমর তখন এমন টাকা গেছে আর মসজিদে দাঁড়াতে পারছে না। চেয়ার আছে না নেই? আপনাদের মসজিদে চেয়ার আছে, চেয়ারে নামাজ পড়ে, চেয়ারে বসে কোনদিন নামাজ হয়? এই পাকামি কোত্থেকে শিখেছেন বলেন? কোন মুফতির কাছ থেকে জিজ্ঞাসা করে চেয়ার নিয়েছেন আগে বলুন? কে আপনাকে বলেছে চেয়ারে বসে নামাজ পড়তে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে রাজা বাদশারা তারা চেয়ার তাদের ছিল না? জোরে বলেন ছিল। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগে 11 দিন অসুস্থ ছিল। দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে গিয়ে নবীজিকে কষ্ট করে নামাজে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। নবীজি চেয়ার ব্যবহার জোরে বলেন করে না। নবীজি বললেন নামাজ পড়বে দাঁড়িয়ে, দাঁড়িয়ে না পড়তে পারলে বসে নামাজ পড়বে, বসে না পড়তে পারলে তুমি শুয়ে শুয়ে নামাজ পড়বে। চেয়ার নামের এই পাকামিটা বন্ধ করতে হবে। চেয়ারে নামাজ পড়ে কারা জানেন? এ হাতে 10 কেজি চাল, এ হাতে 5 কেজি মুরগি, কাঁধে একটা ব্যাগ, একদম বাজার থেকে বাজার করে নিয়ে সারা রাস্তায় কাজ করেছে, হেঁটেছে, কোনো জায়গায় অসুবিধা হয় নাই। আর মসজিদে এসে চেয়ার খুঁজে আল্লাহু আকবার, জমিদার বসে আছে না নাই? জোরে বলে। তা তুই বাজার করলি কি করে, হাঁটলি কি করে, মাঠে কাজ করলি কি করে? সব কাজ করতে পারছিস, দাঁড়িয়ে নামাজ পড়তে পারছিস না? দাঁড়িয়ে পড়তে পারলে বসে বসে, বসে না পড়তে পারলে শুয়ে, ইশারায় নামাজ পড়বেন, চেয়ার পড়বেন না ইনশাআল্লাহ। মসজিদগুলো গিয়ে দেখি 8টা 10টা 12টা চেয়ার। কত বড় জমিদার মসজিদে চেয়ার নিয়ে খেলা শুরু করে। আল্লাহ যেন এই চেয়ারের হাত থেকে আমাদের হেফাজত করে, বলুন আমিন। নামাজ পর্যন্ত চেয়ারে বসে, কত বড় পাকা। যেই নামাজ পড়ে বাইরে বাড়ি গেল আবার সেই হাঁটতে শুরু করলো, বোকা কথা। আল্লাহ আমাদের মাফ করুক, বলুন আমিন। বাবাজিরা, সোনারা, লালেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 1000 মাস ইবাদত করেছে। এটা শোনার পরে সাহাবাদের মন খারাপ হয়ে গেল। হুজুর আমরা 60 বছর থেকে 70 বছরের বেশি বাঁচবো না, এর মধ্যে এমন কি আমল আছে করতে পারলে? কারণ আমাদের চেয়ে মুসা নবীর উম্মতরা বেশি আমল করে নিল। আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিবি গো, আমি আপনার উম্মতকে একটা রাত দেব। মান কামা লাইলাতুল কদর
কদরি ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন দামবিহি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে নেক নিয়ত করে লাইলাতুল কদরের রাতে ঈমানের সঙ্গে নেক নিয়তে আমল করবে, ওই ব্যক্তির জন্য তার জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেবে। শবে বারাতে মসজিদে ভিড় হয়, কিন্তু রমজানের শেষ 10 দিন ইতিকাফে থাকার সুযোগ কারোর হয় না, আছে না নাই? ইতিকাফে থাকার জন্য লুঙ্গি, জামা, পাঞ্জাবি, পাগড়ি, টুপি দিতে হয় না, হয় না? জোরে বলো। আরে বিবি মারা গেছে, 5 বছর হয়ে গেছে, চাচা মসজিদে চলো যাই। না আমার সংসার, তো কিসের সংসার? কিসের সংসার বল? না আমার জমি জায়গা আছে, গরু ছাগল আছে, চাচা 10 দিন ইতিকাফে থাকো, হবে না। যদি বলি চাচা বিয়ে করে, বলে দাঁড়া দাড়িটা চেঁচে আসি, দাঁড়া ভালো করে চেঁচে আসি। ছি ছি ছি, ইতিকাফে থাকার জন্য লোকের পায়ে ধরতে হয়, দেখেছেন না বাবা? লুঙ্গি দিয়ে, পাঞ্জাবি দিয়ে ইতিকাফে থাকতে পাওয়া যায় না, অথচ আল্লাহ পাক নবীকে শোনাচ্ছেন, নবী রমজান শরীফের মাস আসলে এমন একটা গুরুত্বপূর্ণ রাত আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নবী আপনি কি জানেন, নিশ্চয়ই আমি আল্লাহ রমজান মাসের লাইলাতুল কদরের রাতে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। কোন রাত ছিল? শবে বারাতের রাত। হ্যাঁ, লাইলাতুল কদরের রাতে কোরআন নাজিল করেছি। তারপরে বাক্য আল্লাহ পাক নবীকে শোনাচ্ছে, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। নবী হে লাইলাতুল কদরের রাত আপনি জানেন কি? কে বলছে? আল্লাহ বলছে জানেন কি, মানে নবীজি জানেন না জানেন না প্রশ্ন ওটা না, এই রাতের গুরুত্বটা কি বোঝাচ্ছে। কথা বুঝতে পারছেন? আমরা অনেকে বলি না, ভাই এই জমিটা আমার জমি। তখন বেয়াই মশাই বলছে, হ্যাঁ তো কি হয়েছে, আমারও জমি আছে। বলছে আরে এই জমিটা তুমি জানো কি? বলছে কি? বলে এখানে এত দামি জায়গা, এই বাস স্ট্যান্ডের পাশে, আমাদের হাই রোডের পাশে 1 কাঠার দাম 8 লক্ষ টাকা। মানে আমাদের চাঁদখালি হলটার ওখানে দাম আছে তো ভালো। কত চলছে? আরে কিনবো না, ভয় নেই, বলুন না। সাথের কাছে 1 লাখ। সুবহানাল্লাহ। আপনারা কিনেছেন 1-2 কাঠা করে? কেনেন নাই? এরকম বোকামি কেউ করে? সবাই কিনে নিয়েছে, আমরা কিনতে পারি না, আমরা সব জায়গায় পিছিয়ে আছি। এই বাবাজিরা, তো বেয়াইকে বলছে, বেয়াই এই জায়গাটা জানো চাঁদখালি হল্ট, এখানে স্টেশন। বলছে কি হয়েছে? বলে এখানে জায়গার দাম 8 লাখ টাকা, আপনার 2 বিঘের দাম তো 8 লাখ টাকা, সেই মাঠের মাঝখানে কে নেবে? গুরুত্ব বোঝানোর জন্য বলছে এই জমিটা সম্পর্কে জানো কি? এটা বলি না, বলি না, জোরে বলেন। গুরুত্ব বোঝাই। আল্লাহ তার হাবিবকে লাইলাতুল কদর সম্পর্কে বলছে, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। নবী হে লাইলাতুল কদর তুমি জানো কি? আল্লাহ বলছে তুমি কি জানো? নবী লাইলাতুল কদরটা কি? আল্লাহ বলছে, নবী বলছেন বলো। এবার আল্লাহ বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের রাতের আমলটা, রাতটা নয়, রাতের আমলটা, এই রাতের ফজিলত এত বেশি। এই রাতে যদি কেউ ইবাদত করে, নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, রাতে আল্লাহর জন্য জাগ্রত হয়, 1000 মাস অপেক্ষা বেশি উত্তম। মুসা নবীর উম্মত একজন ছিল, 1000 মাস জেগে ইবাদত করেছে, 1000 মাস লড়াই করেছে, 1000 মাস তিনি যুদ্ধ করেছে। আল্লাহ পাক বলছেন, নবী গো, মুসা নবীর চাইতে আপনার উম্মতের মর্যাদা আমি আল্লাহ আমার কাছে বেশি। মুসা নবীর উম্মত তারা, একজন উম্মত 1000 বছর রাত জেগে যা করেছে, আপনার উম্মতের জন্য প্রত্যেকটা রমজানে একটি রাত দেব, ওই রাতের নাম হলো লাইলাতুল কদর। ওই রাতে জাগলে 1000 মাসের নেকি প্রতি বছরে একদিন পেয়ে যাবে। লাইলাতুল কদরের রাত কোনটা বাবা তাহলে বলুন? সাদা সেটা, তাই তো? হ্যাঁ কোনটা? হ্যাঁ
আমাদের যা শিখিয়ে দিয়েছে আমরা তাই শিখেছি। আমরা অনেকে বলি চল 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 সাদা 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 কোনো রাত আছে, পাগল কথা। আল্লাহর নবীর হাদিস থেকে শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ দিকে রমজান শরীফের মাসে রোজা 20টা হয়ে গেলে হাদিসের শব্দ হচ্ছে নবী কোমরে কাপড় শক্ত করে বেঁধে নিতেন। তার মানে হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের শেষ 10 দিন এত মজবুত করে ইবাদত করতেন, বিবিকে জাগিয়ে দিতেন, বিবিদেরকে জাগিয়ে দিয়ে নবী 10 দিন ইতিকাফে থাকতেন। আপনার যদি সুযোগ হয়, গুনাহ যদি মাফ করে নেওয়ার সুযোগ যদি হয়, আপনার যদি ইচ্ছা হয় রমজান মাসের শেষ 10 দিন আপনি 10 দিন ইতিকাফে থাকবেন, 10 দিন রাত জাগরণ করবেন, 10 দিন রাতে কোরআন তেলাওয়াত করবেন। জীবনে অনেক রাত জেগেছেন বিবির পিছনে, জীবনে অনেক রাত জেগেছেন টাকা ইনকামের পিছনে, জীবনে অনেক রাত জেগেছেন সম্পদ অর্জন করার পিছনে। এক কাঠা জায়গা কিনবেন, আপনারা তো বললেন চাঁদখালি হল্টের কাছে এক কাঠা জায়গার দাম 8 লক্ষ টাকা। এই বাবাজিরা 8 লক্ষ টাকা জমাতে গেলে কত রাত কমপক্ষে জাগতে হবে? কমপক্ষে 2 মাস 3 মাস 4 মাস 6 মাস 1 বছর 2 বছর আপনাকে রাত জাগতে হবে, তবে এক কাঠা জায়গা, কি ঠিক বলছি না ভুল বলছি, তবে এক কাঠা জায়গা হবে যার দাম হলো 1 লক্ষ টাকা। এবার বলুন চাঁদখালি হল্টে 1 লক্ষ টাকার দাম বেশি না আল্লাহর জান্নাতের দাম বেশি? আল্লাহ জান্নাত কি চাঁদখালি হলটার মতো হবে? না না না, এই পৃথিবীর সবচাইতে ছোট ঈমানওয়ালা যার সামান্য ঈমান থাকবে ওই রকম ঈমানওয়ালা ব্যক্তির এই পৃথিবীর 10 গুণ বড় জান্নাত আল্লাহ তাকে দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চাঁদখালি হলটে এক কাঠা জায়গা কিনতে 8 লক্ষ টাকা নেবে। ওই 8 লক্ষ টাকাটা কত মাস যাবে, কত বছর যাবে, কত রাত জাগতে হবে, তবে আপনি অর্জন করতে পারবেন। কিন্তু আল্লাহ তাআলা আপনার জন্য সুযোগ দিয়েছে বছরে একটা দিন, বছরে 10টা রাত যদি আপনি জাগতে পারেন, ওই 10টা রাতের মধ্যে সারা রাত কোরআন তেলাওয়াত হবে, তাহাজ্জুদ হবে, মসজিদে গিয়ে কাঁদবেন। ওই 10টা রাত জাগলে তার নসিবে অবশ্যই লাইলাতুল কদর মিলে যাবে। লাইলাতুল কদরের রাত মিলে গেলে জীবনের গুনাহগুলি মাফ হবে, 83 বছরের আমল হবে, 1000 বছরের 1000 মাসের আমল পাবে, আর আল্লাহর নবীর সুপারিশে আল্লাহরও জান্নাতি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে জাগার তৌফিক দান করুন, বলুন আমিন। শেষের 10টা রাত অন্তত জাগবো ইনশাআল্লাহ, বলেন ভাই ইনশাআল্লাহ। একটু চেষ্টা করবেন ভাই। ইতিকাফের লোক গুদোগুদি শুয়ে তুই থাক না, এই সালিমের বাপ তো কেউ নেই, হ্যাঁ আমার বাড়ি কাজ আছে, এটা করবেন না। আমলের জন্য প্রতিযোগিতা করব ইনশাআল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বক্তাকে আছে নিয়ে আসুন। 29 পারা সূরা মুলকের দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি আল্লাহ মৃত্যু সৃষ্টি করলাম, হায়াত সৃষ্টি করেছি এই কারণে ভালো কাজের মধ্যে, নেক কাজের মধ্যে কে কতটা বেশি আগিয়ে থাকতে পারো পরীক্ষা করার জন্য আমি আল্লাহ হায়াত এবং মউত বানালাম। এই বন্ধু রমজান মাস আসছে, সকলে বলুন 30টা রোজা রাখ ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সাহারি করব হালাল টাকা দিয়ে, ইফতার করব হালাল ভাবে। নবীজি বললেন রমজান মাস যখন শুরু হয় শয়তানকে তখন পায়ে শিকল পরিয়ে শয়তানকে বেঁধে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলি সবগুলি বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলি সব খুলে দেওয়া হয়। আর রমজান মাস শুরু হলে মুমিন ব্যক্তির অন্তরে একটা আনন্দের বাতাবরণ তৈরি হয়। মুমিন ব্যক্তি সাহারিতে একটা আমল বলে দিচ্ছে, সাহারি যখন খেতে উঠেছেন সাহারি খাওয়ার আগে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। এই রাতের নামাজটা আপনাকে কিয়ামতের দিন মাকামে ইব্রাহিম পর্যন্ত নিয়ে যাবে। জোরে বলুন।